নমস্কার, আমি স্বপন নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় খবর, মমতা ব্যানার্জি আজকে ভয়ঙ্কর খেলা খেলবে। 2026 বিধানসভা নির্বাচনের আগে এটাই তার শেষ খেলা। আজকে সে তুরুপের তাস আজকে ব্যবহার করবে। এই তুরুপের তাসে গোটা পশ্চিমবাংলা 2026 বিধানসভা নির্বাচনের খেলাটাকে সে ঘুরিয়ে দিতে চায়। কি সেই তুরুপের তাস, কি খেলা খেলতে চাইছে মমতা ব্যানার্জি, এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। কারণ মমতা ব্যানার্জি এই খেলা খেলার আগে দিল্লিতে গেছিলেন। সেই দিল্লিতে গিয়ে তিনি দুদিন ধরে প্রচন্ড কসরত করেছেন। যদি কোনোভাবে পায়ে একটা ব্যান্ডেজ কিংবা মাথায় একটা ব্যান্ডেজ বাঁধা যায়, যখন দেখলো কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তখন চলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে গিয়ে একটা নতুন নাটকীয় একটা মোড় দেওয়ার চেষ্টা। আর যেই নাটকীয় মোড়কে কেন্দ্র করে গোটা রাজ্যের তার পেটোয়া সংবাদ মাধ্যম ধেই ধেই করে নাচতে শুরু করলো। এইবারে দিদি সুপ্রিম কোর্টে জনগণের হয়ে লড়াই করছে, জনগণ এবার দিদির পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, সব লাইন দিয়েছে। এই ধরনের ধুয়ো তোলার চেষ্টা করলো দিদির ওই সুপ্রিম কোর্টের ড্রামাকে কেন্দ্র করে। তাতেও বুঝেছে কাজ হয়নি, কিছুই কাজ হয়নি। তাই দিদিকে এবার তার হাতের শেষ তাসটা খেলতে হবে, তুরুপের তাস। আমি 3 মাস আগে বলে দিয়েছিলাম মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনের আগে এই তুরুপের তাসটা খেলবে। সেটা নিয়ে আজকে আমরা মূল আলোচনা ঢুকবো। তার আগে আমি আমার দর্শকদেরকে বলবো, যারা আমাদের এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের নিউজগুলোকে শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত দিন। আমরা দেখলাম মমতা ব্যানার্জিকে যে দিল্লিতে ফেল হওয়ার পর তিনি এবার বাংলায় এসে বাংলাতে মনোযোগ দেবেন। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ দিল্লিতে গিয়ে তিনি যেটা করতে চেয়েছিলেন সেটা তিনি পারেননি। বাংলায় আজকের বাজেট অধিবেশনে মমতা তার তুরুপের তাস লক্ষ্মীর ভান্ডারকে ব্যবহার করবে। আজকে অজস্র প্রতিশ্রুতি দেবে গোটা পশ্চিমবাংলার মানুষকে, যে প্রতিশ্রুতির কোনো ভ্যালু নেই বাংলার মানুষের কাছে। এটা পরিষ্কার করে বাংলার মানুষ বুঝে নিন। এই যে বাজেটটা হচ্ছে, এটা অন্তর্বর্তীকালীন বাজেট। এই বাজেটের কোনো সিদ্ধান্তই নতুন যে সরকার আসবে সেই সরকার মানবে না বা মানার প্রয়োজনও নেই। নতুন সরকার আসবে, পূর্ণাঙ্গ বাজেট করবে। ফলে এই বাজেটে মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতি দেবে সেই প্রতিশ্রুতির কোনো মূল্য নেই, এটা পরিষ্কার করে বুঝে নিন। কারণ এটা অন্তর্বর্তীকালীন বাজেট। আর মমতা ব্যানার্জি এই অন্তর্বর্তীকালীন বাজেট করছে কেন? কারণ মমতা ব্যানার্জি নিজেও জানে যে 2026 বিধানসভা নির্বাচনের পর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার তার স্বপ্ন আর বাস্তবায়িত হওয়ার কোনো সুযোগ নেই। ওপর থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেব নেমে এসেও যদি গোটা বাংলার মানুষকে আবেদন করে মমতা ব্যানার্জির হয়েও, তারপরে একটি ভোটও এবারের নির্বাচনে মমতা ব্যানার্জি পাচ্ছে না। সুতরাং মমতা ব্যানার্জির পরাজয় নিশ্চিত। আর এটা বুঝতে পেরেছে বলেই 2021 যে মমতা ব্যানার্জি এই শেষ বাজেট, যেটা শেষ বাজেট 2021 ছিল, সেই শেষ বাজেটটা কি করেছিল? পূর্ণাঙ্গ বাজেট। কারণ সে জানে আমি ক্ষমতায় আসছি। 2021 পর প্রশান্ত কিশোর যেভাবে ভোটার লিস্টে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়েছে, আর কাউন্টিং এর দিন যেভাবে গোলমাল করে আমরা ভোটটাকে গুলিয়ে দেবো, কাউন্টিংটা গুলিয়ে দেবো, তাতে আমার জয় নিশ্চিত। মমতা ব্যানার্জি যেটা নিশ্চিত ছিল, আর সেই নিশ্চিত ছিল বলেই 2021 বিধানসভা নির্বাচনের শেষ বাজেটটা ছিল পূর্ণাঙ্গ বাজেট। আর সেই বাজেটটা পেশ করেছিল মমতা ব্যানার্জি। এবারে উল্টো, বেলা 12টায় ওই রাজভবনে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি বক্তৃতা দেবেন। তারপরে মুখ্যমন্ত্রীর ঘরে মন্ত্রিসভার বৈঠক হবে, সেখানে এই অন্তর্বর্তীকালীন বাজেটের আলোচনা হয়ে শিলমোহর পড়বে। তারপরে সেটা বিধানসভায় পেশ করবে কে? চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থ প্রতিমন্ত্রী। খোদ মমতা ব্যানার্জি নিজে নয়, অর্থ প্রতিমন্ত্রী তিনি এটা পেশ করবেন। অর্থাৎ মমতা বুঝে গেছে এবারে আমি প্রতিশ্রুতি দিলেও লোকে আর শুনবে না। ফলে আমি প্রতিশ্রুতি দিলাম, লোকে শুনলো না, আমি হেরে গেলাম, তাতে আমাকে নিয়ে প্রশ্ন উঠবে, তাই ওই দায় আমি আর নেব না। এবার চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে বলাবো, আর প্রতিশ্রুতির বন্যা বইবে। মমতা ব্যানার্জি যদি নিজের মুখে সেই প্রতিশ্রুতিগুলো দিতেন, তারপরে পরাজিত হওয়ার পর তাকে সকলে ব্যঙ্গ করতো, এই তো মমতা এত প্রতিশ্রুতি দিয়েছে, কোনো প্রতিশ্রুতি বাংলার মানুষ বিশ্বাস করলো না। ফলে এই দায়টা তিনি নিতে চান না বলে এবার তিনি চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে বলাচ্ছেন যে ওটা চন্দ্রিমা বলেছিল। বলছে মমতা ব্যানার্জি, বলাবে চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে। এবারের মমতা ব্যানার্জির তুরুপের তাস কি? লক্ষ্মীর ভান্ডার।
সেই খেলা, যে খেলাটা আজকে তিনি খেলবেন, আমি যেটা 3 মাস আগে বলে দিয়েছিলাম যে লক্ষ্মীর ভান্ডার হচ্ছে মমতার শেষ তুরুপের তাস। কারণ মমতা ব্যানার্জির হাতে আর কোনো তাস নেই এই নির্বাচনে জেতার জন্য, আর তার হাতে কোন রকম কোনো খেলার সুযোগ নেই। সমস্ত খেলার পথ রাস্তা তার বন্ধ হয়ে গেছে। তাই লক্ষ্মীর ভান্ডার, যে লক্ষ্মীর ভান্ডারের জন্য বিগত 5 বছর ধরে 77,000 কোটি টাকা দেনা করে এনে এই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, রাজ্যের কোষাগারে টাকা নেই, দিয়ে দিতে পারছে না, আর লক্ষ লক্ষ কোটি টাকা দেনা করে আনছে। এই 5 বছর 15 বছরে প্রায় 5.5-6 লক্ষ কোটি টাকা দেনা করে ফেলেছে। আমাদের মাথা পিছু দেনা ছিল 22,000 টাকা যখন সরকার মমতা ব্যানার্জি হাতে নিল। ক্ষমতায় নেওয়ার পর এটা 73,000 টাকা করে মাথা পিছু দেনা আমাদের এই মুহূর্তে মাসে এই সরকার করে দিয়েছে। এই দেনা করে এনে সে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। এবারে বাজেটে 27,000 কোটি টাকা বাজেটে লক্ষ্মীর ভান্ডারের জন্য রাখা হয়েছে বলে দাবি করছে। আর লক্ষ্মীর ভান্ডারের টাকা এখন যেটা 1,000 টাকা জেনারেল ক্যাটাগরি SC ST-দের জন্য 1200 টাকা, এটাই এক ধাপে আগামী 3-4 মাসের জন্য। কারণ মমতা ব্যানার্জি জানে আমি 4 মাস পরে ফিরবো না, সুতরাং এখন প্রতিশ্রুতি যত পারি বেশি করে দিয়ে দেবো। 3,000-4,000 টাকা তিনি এবারের লক্ষ্মীর ভান্ডার দেওয়ার জন্য এককালীন 10,000 টাকা করে দেবে বলেও পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাটা শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত করতে পারবে এই সময় দাঁড়িয়ে আমরা জানি না। এককালীন 10,000 টাকা করে দেওয়ার পরিকল্পনা করেছিল আমি তৃণমূল কংগ্রেস সূত্রে যে খবর পেয়েছি, আর এই লক্ষ্মীর ভান্ডারের টাকা 3,000 টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে। আজকে বাজেট অধিবেশনে আমরা দেখতে পাবো। আমি পশ্চিমবাংলার জনগণকে বলবো, মমতা ব্যানার্জি আজকে বাজেটে যা যা প্রতিশ্রুতি দেবে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়িত করার তার ক্ষমতা নেই। কারণ প্রথমত এটা অন্তর্বর্তীকালীন বাজেট, দ্বিতীয়ত কিছুদিন পরেই নির্বাচন কমিশনের যে আদর্শ আচরণ বিধি, সেই আদর্শ আচরণ বিধি এখানে লাগু হয়ে যাবে নির্বাচনের জন্য। সেই আদর্শ আচরণ বিধি যখন লাগু হয়ে যাবে তখন আর নতুন করে কোনো কাজ, তার কোনো ঘোষণাই আর কার্যকর করতে পারবে না। তাই মমতা ব্যানার্জি আজকে তার সরকারের পক্ষ থেকে যা যা প্রতিশ্রুতি দিক, প্রতিশ্রুতির আজকে বন্যা বয়ে যাবে, কোনো প্রতিশ্রুতি কার্যকর হবে না। প্রথমত আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার জন্য চালু হয়ে যাওয়ার ফলে সেই ঘোষণা কোনোটাই সে কার্যকরী করতে পারবে না। দ্বিতীয়ত এটা পূর্ণাঙ্গ বাজেট নয়, ফলে এই বাজেট এর কোনো মূল্যই নেই। এই বাজেটে কি ঘোষণা করলো না ঘোষণা করলো না তাতে কিচ্ছু যায় আসে না। নতুন যে সরকার আসবে সেই সরকার নতুন করে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। সুতরাং বাংলার মানুষকে বলবো সতর্ক থাকুন। আজকে মমতা ব্যানার্জি যে ভয়ঙ্কর খেলাটা খেলবে আর কিছুক্ষণ পর, সেই ভয়ঙ্কর খেলায় আপনারা কেউ ভেসে যাবেন না, তাহলে কিন্তু বাংলার চরম সর্বনাশ। যে প্রতিশ্রুতি দেবে সেই প্রতিশ্রুতিতে বাংলার মানুষ ভেসে যাবেন না। কেউ কেউ ভেসে যাওয়ার সম্ভাবনা থাকলেও বিরাট অংশের মানুষ যে ভাসবে না এটা আমি নিশ্চিত। তবুও সাধু সাবধান, বাংলার জনগণ দীর্ঘ 15 বছর ধরে প্রতারিত, লাঞ্ছিত, অত্যাচারিত। সেখান থেকে বাংলার মুক্তি পাওয়ার সেই সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগ যেন আমরা আবার প্রতারকদের পাল্লায় পড়ে সেই সুযোগকে আমরা হাতছাড়া না করি। এটা গোটা বাংলার মানুষকে আমি নজর রাখতে বলবো। আমরা সেদিকেই নজর রাখবো। আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের পর্দায়। আর নিউজ নয়া ভারতের যারা এখনো সাবস্ক্রাইবার হননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের খবরগুলোকে শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত দিন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। আর আমাদের গীতা উপনিষদ যারা পিভিসি কার্ডে নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার নাম ঠিকানা লিখে দেবেন যারা পিভিসি কার্ডে গীতা এবং উপনিষদ নিতে চান। আর আমাদের আগামী 8ই ফেব্রুয়ারি বেহালাতে একটি সেমিনার হবে, বন্দে মাতরমের 150 বছর এই বিষয় সম্পর্কে একটি সেমিনার। আপনারা যারা আসতে চান বেহালা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষজন, আগামী 8ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 5টায় সেই সেমিনার হবে। সেমিনারে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল। যারা আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন 7044244525 নমস্কার।